আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। সারা জগতের মানুষের জন্য আপনি রহমত, আরবের জন্য আপনি রহমত, আজবের জন্য রহমত, সকল দেশের মানুষের জন্য রহমত, শ্বেতাঙ্গদের জন্য যেমন আপনি রহমত, কৃষ্ণাঙ্গদের জন্য আপনি রহমত, মানব জাতির জন্য, জিন জাতির জন্য, সকল মাখলুকাতের জন্য আমার নবী হলেন রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে তিনাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যমণি, আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি আমরা সহ্য করতে পারি না। বলেন ঠিক কিনা? নবীর শানে যদি গুস্তাকি করা হয়, বেয়াদবি করা হয়, কটূক্তি করা হয়, নিজের জীবনের শেষ বিন্দু রক্তটুকু রাজপথে ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছে? দুহাত দেখতে চাই। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে আমার নবীর আশিক হিসাবে, নবীর সাচ্চা প্রেমী হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। ইসলামের জন্য আমার এই জীবনকে কবুল করে নিক, আমার রক্তকে কবুল করে নিক, সকলে বলি আমিন। মোহতারাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে হায়াত রেখেছেন, সুস্থ রেখেছেন, দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে 30শে রবিউল আউয়াল 1446 হিজরি আর ইংরেজি 4 অক্টোবর 2024। রবিউল আউয়াল মাস শুরু থেকেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করছিলাম। নবীজির জীবনী থেকে আমরা নবীজির সেই উত্তম আদর্শের বিভিন্ন দিকগুলো আমরা আলোচনা করতেছিলাম। তো আজকে আলোচনার বিষয় নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও শাতেমে রাসূলের বিধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মর্যাদা, এটা বলতে গেলে কয়েকটা মাহফিলের প্রয়োজন। সামান্য এই জুমার আলোচনাতে নবীজির মর্যাদাকে বলে শেষ করা যায় না, কিন্তু তারপরও সংক্ষেপিত অবশ্যই বলতে হয়, নচেত কিঞ্চিত পরিমাণ ধারণাও যদি আমরা এটা না দিই, না আলোচনা করি, তাহলে তো এটা আলোচনার বাহিরে থেকে যাবে। আর দ্বিতীয় যে বিষয়টা, শাতেমে রাসূলের বিধান, অর্থাৎ রাসূলকে যদি কেউ কটূক্তি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করলে, নবীর শানে কেউ বেয়াদবি করলে তার বিধান কি হবে, ইসলামী শরিয়া, কোরআন সুন্নাহ ওই ব্যক্তির ব্যাপারে কি দিক নির্দেশনা দেয়, ইনশাআল্লাহ বয়ানের শেষে এটা আলোচনা হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দিয়েই এই জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তিনার অনেক শ্রেষ্ঠত্ব, অনেক গুণ, অনেক প্রশংসা আমার হাবিবের। প্রথম বিষয় হলো যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব। আমার হাবিব তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এমনিতেই নবী যারা আছে, আম্বিয়ায়ে কেরাম, তারা সাধারণ মানুষ থেকে তাদের মর্যাদা বেশি, এরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানব তারা। কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের উপরও তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। মানুষ, সকল মানুষ থেকে তিনি যেমন শ্রেষ্ঠ, তদ্রূপ সকল নবী রাসূলদের থেকেও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ নবী। মুহতারাম হাজিরিন, এই বিষয়ে তিরমিজি শরীফের একখানা হাদিস উল্লেখ করি, 3148 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর। আল্লাহর নবী বলেন, আমি আদম সন্তানের সকল মানুষের কিয়ামতের দিন আমি সরদার হব, সকল মানুষের সরদার আমি হব কিয়ামতের দিন। ওয়ালা ফাখর, এতে কোনো গর্বের বিষয় নয়। ওয়াবিয়াদি লিওয়াউল হামদি ওয়ালা ফাখর। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আমার হাতে থাকবে প্রশংসার ঝান্ডা, প্রশংসার পতাকা আমার হাতে থাকবে, এতে কোনো ফখর নাই। ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াউমাইযিন আদামা ফামিন সাওয়াহু।
ইল্লা তাহতা লিওয়াই। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনি ব্যতীত আরো যত নবী রাসূলগণ রয়েছেন সকলেই আমার এই পতাকার ছায়াতলে তারা থাকবে, সকলে আমার এই পতাকার ছায়াতলে আশ্রয় নিবে। ওয়ানা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ ওয়ালা ফাখর। নবীজি বলেন আমি প্রথম ব্যক্তি যে ব্যক্তির জন্য মাটিকে ফেটে দেওয়া হবে, মানে কবর খুলে সর্বপ্রথম যাকে কিয়ামতের দিন উত্তোলন করা হবে সেই ব্যক্তিটাও আমি, ওয়ালা ফাখর, এতে কোনো গর্বের বিষয় নেই। এই হাদিস থেকে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অনেকগুলো বিষয় দিয়েছেন যেটা আর কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। যেমন এখানে ফুটে উঠেছে কিয়ামতের দিন তিনি সকল নবী রাসূল সকল মানুষের তিনি সরদার হবে, এই শ্রেষ্ঠত্ব শুধু আমার নবীজির। এবং এখানে ফুটে উঠেছে এই হাদিসের মধ্যে যে আমার নবীর হাতে একটা পতাকা থাকবে, পতাকা যেটা হলো লেওয়াউল হামদি, প্রশংসার পতাকা, প্রশংসার ঝান্ডা। এই পতাকা আমার নবীর হাতে থাকবে আর অন্যান্য নবী রাসূলরাও আমার নবীর এই পতাকার ছায়াতলে সে আশ্রয় গ্রহণ করবে। এটা আমার নবীর শ্রেষ্ঠত্ব, আল্লাহ শুধু আমার নবীকে এটা দিয়েছেন। এরপরে নবীজি বলেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম কবর থেকে যাকে প্রথমে তোলা হবে সেই ব্যক্তিটাও আমি। এটাও আল্লাহ তাআলা আমার নবীর শ্রেষ্ঠত্বের কারণে আমার নবীজিকে এই মর্যাদা দিয়েছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম তিনাকে কবর থেকে উত্তোলন করা হবে। মুসলমান বন্ধুরা আমার, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বরের শ্রেষ্ঠত্ব, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন ওগো হাবিব, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। সারা জগতের মানুষের জন্য আপনি রহমত, আরবের জন্য আপনি রহমত, আজবের জন্য রহমত, সকল দেশের মানুষের জন্য রহমত, শ্বেতাঙ্গদের জন্য যেমন আপনি রহমত, কৃষ্ণাঙ্গদের জন্য আপনি রহমত, মানব জাতির জন্য, জিন জাতির জন্য, সকল মাখলুকাতের জন্য আমার নবী হলেন রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে তিনাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, 3 নম্বরের আমার নবীর বৈশিষ্ট্য হলো আমার নবী তিনি মানবতার মুক্তির দূত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানবতার মুক্তির দূত, তিনি মানুষদেরকে মুক্তি দিয়েছেন। কিসের থেকে মুক্তি দিয়েছেন? 1 নম্বর, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানবতার মুক্তির দূত? 1 নম্বর হলো তিনি একাত্মবাদ প্রতিষ্ঠা করেছেন, একাত্মবাদ, তাওহীদে মানুষদেরকে বিশ্বাসী করেছেন। হয়তো বিষয়টা স্বাভাবিক মনে হতে পারে যে তাওহীদে বিশ্বাসী হলে এখানে মুক্তির কি আছে? মুক্তির অনেকগুলো বিষয় আছে। দেখেন, চিন্তা করে দেখেন, মানব জাতিকে আল্লাহ তাআলা সম্মানী বানাইছে। কি বানাইছে বলেন? আশরাফুল মাখলুকাত বানাইছে। কিন্তু আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও একজন মানুষের মধ্যে যদি তাওহীদের বিশ্বাস না থাকে, এক আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, ওই আশরাফুল মাখলুকাত হওয়ার কারণেও, আশরাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও প্রত্যেকটা ছোট বড় বস্তুকে সে নিজের ভালো মন্দ দেওয়ার ক্ষমতাবান মনে করে এবং প্রত্যেকটা বস্তুর সে পূজা করে। একটা পাথর দেখলেও ভয় থাকে, এটা জানি আমার ক্ষতি করে বসে। অথচ সে আশরাফুল মাখলুকাত, কিন্তু তাওহীদে বিশ্বাসী না হওয়ার কারণে একটা পাথরেরও পূজা করে, না জানি পাথরে আমার ক্ষতি করে বসে। কারণ তাওহীদে বিশ্বাসী না হলে একজন মুশরিক, সে একজন ঈমানদার যেমন শুধুমাত্র ভালো মন্দ দেওয়ার ক্ষমতাবান আল্লাহকে মনে করে, কাফেররা তো শুধু আল্লাহকে মনে করে না, তারা 33 কোটি দেবতাকেই মনে করে তাদের ভালো মন্দ দিতে পারে। এভাবে তারা বিভিন্ন পাথর, বিভিন্ন একটা বড় গাছ দেখলে, একটা অস্বাভাবিক ধরনের গাছ দেখলে মনে করে আরে এটার কাছে অনেক কিছু আছে। একটা মানুষ অস্বাভাবিক জীবন যাপন করে, স্বাভাবিক না। আমি আপনি যেভাবে পোশাক আশাক পরিধান করি, পাক পবিত্র থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা মানুষ ও নোংরা চলাফেরা করে, পরনে ঠিক মতো কাপড় থাকে না, এভাবে নামাজ কালাম পড়ে না, নাপাক থাকে, বছরে 6 মাসে গোসল করে না। তো এই যে যারা, যে সকল মানুষগুলা যাদের তাওহীদে বিশ্বাসে সমস্যা আছে, এরা এখন এর পিছে দৌড়ায়, বলে এর মধ্যে অনেক কিছু আছে। ওই যে কেন? কারণ অস্বাভাবিক পাইছে। কি পাইছে বলেন? স্বাভাবিক
মানুষের মতো জীবন যাপন করে না, অস্বাভাবিক মানুষের মতো জীবন যাপন করার কারণে মনে করতেছে সে ভালো মন্দ দিতে পারে। এখন তার কাছে গিয়ে মান্যত করে, তার কাছে গিয়ে অনেক মনের আশা পূর্ণ হওয়ার জন্য তার কাছে বলে কিনা। এটা তদ্রূপভাবে তাওহীদে বিশ্বাসী একজন মানুষ, সে শুধু এটাই মনে করে যে ভালো হলেও আল্লাহর পক্ষ থেকে হবে, মন্দ হলেও কার পক্ষ থেকে বলেন? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়েছি যে আমাদের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। তাওহীদে বিশ্বাসী আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলার ফয়সালা না হলে কেউ আপনাকে মঙ্গলও দিতে পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেন, আমি যদি আমার নিজের জন্য কল্যাণকে আমি বাছাই করতে পারতাম তাহলে আমি কল্যাণকে গ্রহণ করে নিতাম, কিন্তু সব কিছু হলো ক্ষমতা কার হাতে? বলে আল্লাহর হাতে। এই জন্য একজন মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে, কিন্তু তার মধ্যে যদি তাওহীদ না থাকে, এই আশরাফুল মাখলুকাত একটা পাথরকেও ভয় পায়, একটা গাছ দেখলেও ভয় পায়, না জানি আমার কোনো ক্ষতি করে। বিষয়টা বুঝতে পারলেন তো? এই জন্য সে ওটার পূজা করে, ওটার সাথে আল্লাহর সাথে শিরিক করে। এই জন্য আমার নবী প্রথমে যেই কাজটা করলেন, মানবতার মুক্তির দূত হিসেবে তিনি একাত্মবাদ প্রতিষ্ঠা করলেন। আর একজন মানুষ যখন তাওহীদে বিশ্বাসী হবে, এটাই হবে তার প্রকৃত সম্মান, এটাই হবে তার মান সম্মান, এটা তার মান সম্মান রক্ষা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে মানব জাতিকে শিরিক থেকে মুক্তি দিয়েছেন, তাদের অসম্মান থেকে, তাদেরকে লাঞ্ছনার জীবন থেকে মুক্তি দিয়েছে। মুসলমান বন্ধুরা আমার নবী মানবতার মুক্তির দূত। 2 নম্বরের কারণ শুনেন, আমার নবী মানবতার মুক্তির দূত কারণ তিনি সমতার বিধান জারি করেছেন, তিনি সাম্য প্রতিষ্ঠা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের প্রচার প্রসারের আগেও আরবের মধ্যে মানুষদের মাঝে অনেক বৈষম্য ছিল, অনেক ব্যবধান ছিল। কোন গোত্র দামি ছিল, কোন গোত্র কম দামি ছিল। অনেক গোত্রের মানুষদেরকে তারা সবচাইতে নিম্ন শ্রেণীর মনে করত। শুধু তাই নয়, ইহুদি যারা আছে তারাও তাদের যে সকল মানুষেরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, যাদেরকে বনি ইসরাইল বলে, ওই ইহুদি হওয়া সত্ত্বেও ইয়াকুব আলাইহিস সালামের বংশধররা নিজেদেরকে উন্নত মানের মনে করত এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশের বাহিরে যারা আছে তাদেরকে খুবই নিচু জাত মনে করত। তদ্রূপভাবে বন্ধুরা আমার, এভাবে আমাদের ভারত উপমহাদেশের মধ্যে হিন্দুরাও তারা বিভিন্ন ভাগে ভাগ করে তাদের এই মানুষদেরকে, হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষদেরকে অনেকগুলা ক্যাটাগরিতে ভাগ করে রাখছে। উঁচু ক্যাটাগরি, নিচু ক্যাটাগরি, সম্বন্ধের ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে, কথাবার্তা লেনদেনের ক্ষেত্রে তারা এই সকল বৈষম্যগুলা বজায় রাখতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু মানবতার মুক্তির দূত, তিনি এই সমতার বিধান জারি করলেন। তিনি বললেন, একজন মানুষ আরবি হলে দামি হয়ে যায় না, আজমি হলে তদ্রুপ দামি হয়ে যায় না। একজন মানুষ দামি হবে যেই মানুষটার মধ্যে তাকওয়া যত বেশি, ওই মানুষটা আল্লাহর কাছে তত দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফাজলা লিআরাবিয়িন আলা আজমিয়িন। আল্লাহর নবী বলেন, আরবিদের অনারবিদের উপর কোনো ফজিলত নাই, বৈশিষ্ট্য নাই। ওয়ালা লিআজমিয়িন আলা আরবিয়িন, তদ্রূপভাবে অনারবি যারা আছে তাদেরও আরববাসীদের প্রতি কোনো বিশেষ বৈশিষ্ট্য নাই। ওয়ালা আহমারু আলাল আসওয়াদি, আল্লাহর নবী বলেন শ্বেতাঙ্গের কৃষ্ণাঙ্গের উপর কোনো বৈশিষ্ট্য নাই। ওয়ালা আসওয়াদা আহমারিন, তদ্রূপভাবে কৃষ্ণাঙ্গ যারা আছে শ্বেতাঙ্গদের উপরও তাদের কোনো আলাদা বৈশিষ্ট্য নাই। ইল্লা বিত্তাকওয়া, কিন্তু ব্যবধান হয় তাকওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি হলো মুত্তাকি, যার মধ্যে তাকওয়া যত বেশি আল্লাহর কাছে সে তত বেশি সম্মানী। বলেন ঠিক কিনা? আমার নবী এভাবে বিভিন্ন জাতের, বিভিন্ন গোত্রের যে বৈষম্য, এটাকে দূর করে দিছে, যার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত বেলাল হাফসিও কোলাকুলি করে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাথে একই দস্তরখানায় খানা খায় বেলাল হাফসি, অথচ যাদেরকে মানুষই মনে করা হতো না,
আরবের মধ্যে এদেরকে মানুষও মনে করা হতো না, মানুষের কাতারে মনে করা হতো না। পশুদের সাথে মানুষ যেমন দুর্ব্যবহার করে, এই গোলামদের সাথে, বিশেষ করে কৃষ্ণাঙ্গ যারা, তাদের সাথে এরকম দুর্ব্যবহার করত। কিন্তু ইসলামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকেও মর্যাদা দিয়েছে। এই জন্য নবীজি মেরাজ থেকে ফিরে এসে বলে, আমি জান্নাতের মধ্যে বেলালের জুতার আওয়াজ শুনতেছি। বলেন সুবহানাল্লাহ। কেমন দামি হয়ে গেছে একজন কৃষ্ণাঙ্গ গোলাম, আরবের মধ্যে যাকে পশুর মতো মনে করা হতো, পশুর থেকে নিকৃষ্ট মনে করা হতো, কিন্তু ইসলাম গ্রহণের কারণে আল্লাহর নবী এমন সমতার বিধান কায়েম করলেন যে তাকওয়া যার বেশি তার দাম বেশি। এই জন্য বেলালে হাবশির পায়ের আওয়াজ কোথায় শোনা যায়? জান্নাতে শোনা যায়। এই জন্য বন্ধুরা আমার নবী তিনি মানবতার মুক্তির দূত। মানবতার মুক্তির দূত কিভাবে? আমার নবী 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো নবীজি নারী জাতিকে তাদের অধিকার দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। বলেন ঠিক কিনা? আমার নবী যখন এই দুনিয়াতে আগমন করেন, তখন নারীদেরকে মানুষ মনে করা হতো না। নারীদেরকে মানুষ মনে করা হতো না, মানুষ মনেই করা হতো না। মানুষের কোনো অধিকার তাদের জন্য ছিল না। তাদের কোনো ঘরে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এটা তার জন্য সবচাইতে লাঞ্ছনার একটা বিষয় ছিল। তার চেহারাটা কালো হয়ে যেত যখন শুনতো যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করছে। ওই ব্যক্তির চেহারা কালো হয়ে যেত। অথচ তার ঘরে যদি তার পালিত কুকুরে যদি 8-10টা ছানাও দেয়, তাতে তার সমস্যা নাই। কিন্তু তার ঘরে কেন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, এটা তার সবচাইতে লজ্জাজনক বিষয় ছিল। বিষয়টা বুঝতে পারলেন তো? একটা মেয়ে ঘরে জন্মগ্রহণ করা, এটা তাদের ঘরে কুকুরে সন্তান জন্মগ্রহণ করার চাইতেও নিকৃষ্ট ছিল। তাকে হত্যা করে ফেলতে হবে, নচেত এই চেহারা আরবের মজলিসে দেখানো যাবে না। মানুষ বলবে, দেখছো মেয়ের বাবা, মেয়ে হয়েছে তার। এমন ছিল নারী জাতিদের অবস্থান। শুধু তাই নয়, নারী জাতিদেরকে তারা কোনো মিরাজ সম্পত্তি দিত না। বাপ মা মারা গেলে মা বাপের যে রেখে যাওয়া সম্পদ, এখান থেকে তাদেরকে কোনো সম্পদ তারা দিত না। নারীদেরকে সেখান থেকে বঞ্চিত করত। বলে, কামাই তো আমরা পুরুষরা করি, যুদ্ধ করার দরকার হলে আমরাই যুদ্ধ করি, তোমরা তো ঘরে বসে থাকো। অতএব তাদেরকে এভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হতো। মাতা পিতার রেখে যাওয়া উত্তরাধিকারী সম্পত্তি থেকে তাদেরকে বিন্দুমাত্র দেওয়া হতো না। আর নারীদেরকে তারা মানুষ মনে করতো না। তাদের সাথে দুর্ব্যবহার, তাদের সাথে যেভাবে তারা আচরণ করত, যেভাবে পশুদের সাথে আচরণ করে, একটা মানুষ হিসাবে যে তার একটা মূল্য আছে, তার একটা মর্যাদা আছে, এরকম ব্যবহার নারীদের সাথে করা হতো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে নারীদেরকে সম্মান দিলেন। নারীদেরকে সম্মান দিলেন। নবীজি প্রথমে উদ্বুদ্ধ করলেন, যার একটা কন্যা সন্তান হবে সে একটা জান্নাতের মালিক হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যার 2টা কন্যা সন্তান হবে সে 2টা জান্নাতের মালিক হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কন্যা সন্তানের যে ফজিলত বর্ণনা করেছেন, নবীজি পুত্র সন্তানের এত ফজিলত বর্ণনা করে নাই। নবীজি এভাবে তাদেরকে আবার মিরাসও দিলেন। আগে তো তারা মিরাস বলতে কিছুই পেত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মিরাসের ভাগ দিলেন, যে তাদের পিতার সম্পদ থেকে তার ভাই পাবে 3 ভাগের 2 ভাগ, আর বোন পাবে 1 ভাগ। মানে 1 ভাই 1 বোন থাকলে সেখানে ভাই পাবে বোনের ডাবল, এটা তাকে দেওয়া হলো। যেখানে তার কোনো সম্পত্তি ছিল না, আল্লাহর নবী সেখানে নারীদের জন্য কি করলেন? সম্পদের ব্যবস্থা করলেন। নারীদেরকে বাঁচার অধিকার দিলেন। আমাদের এই ভারত উপমহাদেশে নারীদেরকে এত আচ্ছুত মনে করা হতো, এত কমিনা, এত কমবক্ত, এত লাঞ্ছিত মনে করা হতো যে কোনো নারীর স্বামী মারা গেলে তখন ওই নারীকে তার স্বামীর সাথে জীবন্ত পুড়ে ফেলা হতো, দাহন করে ফেলা হতো। কারণ মনে করা হতো এই নারীটা খুবই কমিনা, এটার স্বামী মারা গেছে, এটা যতদিন এই সমাজে বসবাস করবে তার কারণে এই সমাজে আরো নানান ধরনের অবাল, নানান ধরনের বিপদ মুসিবত আসতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তারা নারীদেরকে এত হীন মনে করত, এই জন্য একটা নারীকে তারা বাঁচার অধিকার দিত না। নারীর স্বামী মারা গেছে তো স্বামীর সাথে নারীকেও জিন্দা পুড়ে ফেলতো। আল্লাহর নবী এই নারীদেরকে বাঁচার অধিকার দিয়েছে, তাদেরকে উত্তরাধিকার দিয়েছে। আল্লাহর নবী কন্যা সন্তান লালন পালনের ফজিলত বর্ণনা করেছে, সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছে, এবং নবীজি নিজেই বলেছেন যে কন্যা সন্তানের পিতা আমার সাথে জান্নাতে যাবে, কারণ আমিও কন্যা সন্তানের পিতা। বলেন সুবহানাল্লাহ।
আজকে আমাদের সমাজে সেই জাহিলিয়াতি যুগের মতো কিছু মানুষের মন মস্তিষ্ক এখন কাজ করে। এই জন্য আমাদের বাংলাদেশের ডাক্তারদের যেই সমিতি আছে, টিম আছে, এখান থেকে বলা হয়েছে যে আলট্রাসোনোগ্রাফিতে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা দেখা গেলেও কোনো আলট্রার ডাক্তার যেন না বলে। কারণ এখন কিছু পাষাণ বাবা মায়ের জন্ম হয়েছে আমাদের দেশে, এরা যখন দেখে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে, আলট্রাসাউন্ডের মাধ্যমে যখন বুঝতে পারে যে গর্ভের সন্তানটা কন্যা সন্তান, তখন এরা তাকে ডিএনসিসির মাধ্যমে হত্যা করে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কন্যা সন্তানকে হত্যা করার বিষয়ে খুব কঠোর ছিলেন। নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান সকলকে জানিয়ে দিলেন, বিআইয়ি যামবিন কুতিলাত, এই নবজাতক শিশু, মেয়ে শিশুকে কেন হত্যা করা হলো, তার কি অন্যায়, কি অপরাধ, কি দোষে তাকে হত্যা করা হলো। এই জন্য আমি সকলকে বলতে চাই যে কন্যা সন্তানকে রহমত মনে করবেন। আল্লাহর নবী তিনি নিজেও কন্যা সন্তানের বাবা, আপনিও কন্যা সন্তানের বাবা হয়ে নবীর সাথে জান্নাতে যেতে চান তো? কি বলেন? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানব জাতির মুক্তির দূত, তিনি সমতার বিধান জারি করেছেন, তিনি নারী অধিকার বাস্তবায়ন করেছেন, নারীদেরকে তিনি মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন উত্তম চরিত্রের বাতিঘর, তিনি ছিলেন খুলুকে হাসানার অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি তো উত্তম চরিত্রের অধিকারী, আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে পাঠাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল উত্তম চরিত্র। আল্লাহর নবীর চরিত্রটা ছিল প্র্যাকটিক্যাল কোরআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন কোরআনের বাস্তব রূপ। হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন সাহাবী আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বলেন, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহর নবীর চরিত্র হলো কোরআন। কোরআনে আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছে, আল্লাহর নবী প্র্যাকটিক্যালি নিজের মধ্যে বাস্তবায়ন করেছে। এই জন্য কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। এভাবে আমার নবী অনেক মর্যাদার অধিকারী ছিলেন, অনেক মর্যাদার অধিকারী। নবীজি স্বয়ং নিজেই বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদেরকে উত্তম চরিত্র মাধুরী শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম অন্য জায়গাতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার রাসূলের মাঝে। কার মাঝে? বলেন আমার রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার নবী ভাবে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আমার নবীর আরেকটা বৈশিষ্ট্য হলো তিনি সর্বশেষ নবী, তিনার পরে আর কোনো নবী আসবে না। আমার নবীর পূর্বে যত নবী ছিলেন এই বৈশিষ্ট্য কেউ অর্জন করতে পারে নাই, কিন্তু সর্বশেষ নবী হওয়ার বৈশিষ্ট্য শুধু আল্লাহ কাকে দিয়েছে? বলেন আমার নবীজিকে দিয়েছেন। আমার নবী শেষ নবী, তিনার পরে আর কোনো নবী আসবে না। নবীর পরে যদি কেউ নবী দাবি করে তাহলে বুঝতে হবে সে বন্ড কাফের। বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আমার নবীর আরেকটা বৈশিষ্ট্য হলো কিয়ামতের দিন সর্বপ্রথম সুপারিশকারী হবে আমার নবী। কিয়ামতের দিনে বিভীষিকাময় অবস্থায় মানুষগুলো খুব কষ্টের মধ্যে থাকবে। সূর্য যখন মাথার উপরে, মানুষগুলো সূর্যের তাপের কারণে সহ্য করতে পারবে না। জমিনটা হবে তামার জমিন। হাদিসের মধ্যে এসেছে এক একজন মানুষের এক একটা অবস্থা হবে। কেউ নিজের ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, কারো ঘাম হাঁটু পরিমাণ হবে, কারো ঘাম কোমর পরিমাণ হবে। মানুষগুলো যখন এই ভয়াবহ বিপদের মধ্যে থাকবে, অতিষ্ঠ হয়ে যাবে, মানুষেরা চাইবে আল্লাহ যেন হিসাব কাজটা শুরু করে দেয়। জান্নাতে যাব না জাহান্নামে যাব এটা তো পরে দেখা যাবে, আগে হিসাবটা যেন শুরু হয়ে যায়। এই জন্য মানুষেরা আদম আলাইহিস সালামের কাছে যাবে।
বলবে আপনি তো আমাদের পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হিসাব কার্যটা শুরু করে দেয়। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে খুবই রাগান্বিত অবস্থায় আছে, আমার পক্ষে সম্ভব না, আমি এই সাহস করি না যে আদমের কাছে যাব। তোমরা যাও যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও। লোকেরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও নিষেধ করবে। এভাবে হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, ইসহাক আলাইহিস সালামের কাছে আসবে, ইসমাঈল আলাইহিস সালামের কাছে আসবে, ইউসুফ আলাইহিস সালামের কাছে আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, দাউদ আলাইহিস সালামের কাছে আসবে, হযরত ইলিয়াস আলাইহিস সালামের কাছে আসবে। একে একে সকল পয়গম্বরের কাছে আসবে। কেউ সেদিন সুপারিশ করার জন্য রাজি হবে না। কিন্তু আমার নবীর কাছে যখন আসবে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম সুপারিশ করার জন্য সিজদার মধ্যে লুটিয়ে পড়বে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে রোনাজারি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাথা উঠান, মাথা উঠান, ইরফা রাসাক, ইরফা রাসাক, মাথা উঠান নবী গো, আর মাথা নিচু করে রাখিয়েন না। ইশফা তুশাফা, হে আমার হাবিব আপনি যাই সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে। ওয়াসাল তুতা, আপনি যাই চাইবেন আমি আল্লাহ তা দিয়ে দিব। নবীজি আর মাথা নিচু করে রাখবেন না, এবার সেজদা থেকে মাথা উঠান। আমার নবী সেজদা থেকে মাথা উঠাইয়া এবার সুপারিশ করা শুরু করবে কিয়ামতের দিন। তাহলে সর্বপ্রথম সুপারিশকারী কে বলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তিনাকে এই বৈশিষ্ট্য দিয়েছেন যেটা আর কোন নবীকে দেন নাই। ও মুসলমান বন্ধু, আমার নবীর আরেকটা বৈশিষ্ট্য হলো সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী হবে আমার নবী। কি হবে বলেন? সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য আমার নবীর। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আমি জান্নাতের দরওয়াজার নিকট আসবো কিয়ামতের দিন। ফাস্তাফতাহু, আমি দরজা খোলার জন্য অনুমতি চাইব। ফায়াকুলুল খাজিনু মান আনতা, তখন ওই জান্নাতের দারোয়ান আমাকে বলবে আপনি কে? আমি বলবো ফাকুলু মুহাম্মদ, আমি মুহাম্মদ। ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা, তখন ওই জান্নাতের দারোয়ান বলবে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তো এটাই আদেশ করা হয়েছে আমি যেন জান্নাতের দরওয়াজা আপনি ছাড়া আর কারো জন্য যেন না খুলি, যেন আপনার আগে যেন আর কারো জন্য জান্নাতের দরওয়াজা না খুলি, আমাকে এই আদেশটাই দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আগে জান্নাতের দরওয়াজা খোলা হবে না। নবী যখন যাবে তখনই সর্বপ্রথম দরওয়াজাটা খোলা হবে। মুসলমান বন্ধুরা আমার নবীর বৈশিষ্ট্য হলো, আমার নবীর বৈশিষ্ট্যের সাথে সাথে এই উম্মতকেও বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। উম্মতকে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য পাঠানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর বৈশিষ্ট্য, আমাদের নবীর বৈশিষ্ট্য এটাই যে আমার নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করা হয়েছে, যেটা অন্য নবীর উম্মতদেরকে করা হয় নাই। এগুলো আমার নবীর বৈশিষ্ট্য। আরো অনেক বৈশিষ্ট্য আছে, তো সংক্ষেপে এই বৈশিষ্ট্যগুলো বললাম কারণ সামনে মূল একটা পয়েন্ট বাকি আছে। এরপরে আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা আমার নবীর আলোচনাকে চির সমুন্নত করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে হাবিব আপনার জিকির, আপনার আলোচনা, আপনার চর্চা আমি এটাকে উঁচু করেছি। কেমন উঁচু করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজের নামের সাথে আমার হাবিবের নাম যুক্ত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কালেমায়ে তয়্যিবা আমরা যখন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাতুশ শাহাদাত যখন পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু, মুয়াজ্জিন যখন আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে আমার হাবিবের নামকে আল্লাহ তাআলা নিজের নামের সাথে যুক্ত করে দিছে, যেন যখনই আল্লাহর স্মরণ হয় তখন সাথে সাথে আমার হাবিবের আলোচনা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আলোচনা হবে, সাথে আমার হাবিবেরও আলোচনা হবে। এইভাবে আল্লাহ তাআলা আমার নবীর নামকে কি করেছেন? উঁচু করেছেন।
দুনিয়াতে এমন কোনো সময় বাকি নাই, এমন একটা সেকেন্ড এভাবে যায় না যে সেকেন্ডের মধ্যে আমার হাবিবের আলোচনা নাই। বলেন সুবহানাল্লাহ। এমন একটা সেকেন্ড যায় না যে সেকেন্ডে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা উচ্চারিত হয় নাই পৃথিবীতে। কোথাও সূর্য উদয় হচ্ছে, কোথাও অস্ত যাচ্ছে। বলেন ঠিক কিনা? পৃথিবীর ভৌগোলিকভাবে এক একটা দেশ এক একভাবে এভাবে অবস্থিত। কোথাও এখন ফজরের নামাজ পড়তেছে, আমরা এখন জুমার নামাজের অপেক্ষায় বসে আছি। আবার কেউ ফজর আজান দিতেছে, অনেক জায়গাতে এখন জোহরে আজান হইতেছে, অনেক জায়গায় আসরে আজান হইতেছে। এভাবে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে আজান হইতেছে, একামত হইতেছে, দুরূদ শরীফ পড়া হইতেছে। বলেন ঠিক কিনা? কালিমায়ে তয়্যিবা জিকির হইতেছে। এই জন্য এমন একটা সেকেন্ডও অতিবাহিত হয় না যে সেকেন্ডে আমার হাবিবের নামের আলোচনা হয় না। আল্লাহ তাআলা আমার হাবিবের নামকে এমন উঁচু করেছেন, এমন মর্যাদার নবীর উম্মত হয়ে আমরা গর্বিত। বলেন ঠিক কিনা? আমার নবীর এত মর্যাদা, এত মর্যাদা। শুধু ইমানদারদের কাছে আমার নবীর মর্যাদা তাই নয়, বরং কাফের যারা আছে, অমুসলিম যারা আছে, তাদের কাছে আমার নবীর অনেক মর্যাদা আছে। এই বিষয়ে আলোচনা করলে অনেক আলোচনা, সংক্ষেপে শুধু একটা কথা বলি। একজন প্রখ্যাত মার্কিন একজন লেখক, যে মুসলমান নয়, নাম হলো মাইকেল এইচ হার্ট। সে একটা বই লিখছে, বই। এই বইতে সে 100 জন মনীষীর জীবনী সেখানে একত্রিত করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মানে এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত সে 100 জন মানুষের জীবনী সংগ্রহ করেছে, যারা হলো বেস্ট মানুষ, যারা আলোচিত মানুষ, ফেমাস মানুষ। এরকম 100 জন মানুষের জীবনী একত্রিত করেছে, একটা বই ছাপাবে। সর্বপ্রথম কার নাম দিবে? এখন সে সবকিছু ভেবে চিন্তে নাম দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। বলেন সুবহানাল্লাহ। অথচ সে একজন খ্রিস্টান লেখক, নাম হলো মাইকেল এইচ হার্ট। তার বইয়ের নাম হলো দি 100 পিপল। এই বইটাতে সে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তার নাম কেন আগে দিলেন? তিনি বললেন যে আমি গবেষণা করে দেখলাম যে তিনার মতো উত্তম চরিত্রের অধিকারী আর এই জমিনে একটাও নাই। বলেন সুবহানাল্লাহ। এভাবে বিধর্মীদের কাছেও আমার নবীর মর্যাদা আছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আজকে আমাদের দেশে কিছু কুলাঙ্গারের জন্ম হয়েছে। তাসলিমা নাসরিনের মতো কিছু কুলাঙ্গার আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশে জন্মগ্রহণ করেছে, যারা আমার নবীর শানে গোস্তাকি করে। বলেন ঠিক কিনা? আমার নবীর শানে বেয়াদবি করে, আমার নবীর শানে এরা কটূক্তি করে। আমাদের দেশে বিভিন্ন সময় আমরা দেখেছি, সম্প্রতি ভারতের একজন পুরোহিত সে আমার নবীর শানে বেয়াদবি করছে। এই জন্য আপনারা দেখেছেন ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে দিল্লিতে, মুম্বাইতে অনেক বড় ধরনের মুসলমানদের গণজাগরণ হয়েছে, মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে। আমাদের দেশে এখন আন্দোলন অব্যাহত আছে। বিভিন্ন কলেজ, ভার্সিটির ছাত্ররা, তাওহিদি জনতা, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ব্যানারে, বিভিন্ন দলে, বিভিন্ন সংগঠনে সবাই এটার প্রতিবাদ জানাইতেছে। বলেন ঠিক কিনা? আমরা বিভিন্ন দলে, বিভিন্ন রাজনৈতিকভাবে বিভিন্ন দলে বিভক্ত থাকতে পারি, কিন্তু ইসলামের বেলা আমরা সবাই এক। বলেন ঠিক কিনা? আমি বিএনপি করতে পারি, জামাতে ইসলাম হতে পারি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করতে পারি, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, খেলাফত যুব আন্দোলন, অনেক রাজনৈতিক দল, যেটাই আমি করি না কেন, কিন্তু আমার পরিচয় তো আমি মুসলমান। বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের উপর আঘাত আসলে, কোরআনের বিরুদ্ধে যখন আঘাত আসে, এভাবে মুসলমানদের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয়, মুসলমানরা যখন নির্যাতনের শিকার হয়, আমার হাবিবের শানে যখন কটূক্তি করা হয়, তখন সব দল মত নির্বিশেষে সকল মতভেদকে দূরে ঠেলে আমরা সবাই এক ছায়াতলে, একই ব্যানারের পিছে এসে আমরা ওইটার বিরুদ্ধে আন্দোলন করতে পারি। বলেন ঠিক কিনা? এই জন্য তাওহীদি জনতা সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমার নবীর শানে যারা গোস্তাকি করে তারা হলো জাতীয় কুলাঙ্গার। এদের এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ফাঁসির আইন কার্যকরী করতে হবে। বলেন ঠিক কি? ভারত সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আমার নবীর শানে গোস্তাকি করেছে সেই পুরোহিতকে অতি সত্বর তাকে গ্রেফতার করে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, সর্বোচ্চ শাস্তি তাকে দিতে হবে। নচেত বাংলাদেশ থেকে ইলিশ নয়, বাংলাদেশ থেকে অ্যাটম বোমা যাবে ভারতে। বলেন ঠিক কিনা?
বাংলাদেশের তাওহীদি জনতা লাগবে না। ইন্ডিয়ার মুসলমানরা যেভাবে গর্জে উঠেছে, দিল্লিতে মুম্বাইতে তারা যেভাবে গণজোয়ার শুরু করে দিয়েছে, এই ভারত ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মধ্যমণি, আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি আমরা সহ্য করতে পারি না। বলেন ঠিক কিনা? নবীর শানে যদি গুস্তাকি করা হয়, বেয়াদবি করা হয়, কটূক্তি করা হয়, নিজের জীবনের শেষ বিন্দু রক্তটুকু রাজপথে ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছে? দুহাত দেখতে চাই। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে আমার নবীর আশিক হিসাবে, নবীর সাচ্চা প্রেমী হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। ইসলামের জন্য আমার এই জীবনকে কবুল করে নিক, আমার রক্তকে কবুল করে নিক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, এখন জানার বিষয় যে ইসলাম এই বিষয়ে কি বলে, কটূক্তিকারীদের ব্যাপারে ইসলামের বিধান কি। আল্লাহর নবীর সরাসরি হাদিস, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি, যেই কুলাঙ্গার কোন নবীকে গালি দিবে তোমরা তাকে হত্যা করে ফেলো। এই ওয়াজিবুল কতল, এই জমিনে তার বেঁচে থাকার অধিকার নাই, এই ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাস সে, এই জন্য তারে হত্যা করে ফেলতে হবে। শুধু তাই নয়, নবীর জামানাতেও এরকম কিছু কটূক্তিকারী ছিল যাদেরকে সাহাবীরা হত্যা করে ফেলছে, এদেরকে হত্যা করে ফেলছে। এরা অনেকেই ছিল নবীজিকে গালিগালাজ করত, এদেরকে সাহাবীরা হত্যা করে ফেলছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে কষ্ট দেয়, নবীকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে লানত করেন। কি করেন বলেন? দুনিয়াতেও তাদের জন্য লানত, আখিরাতেও তাদের জন্য লানত। আল্লাহ বলেন, ওয়া আদালাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহকে কষ্ট দেয়, নবীকে কষ্ট দেয়, আল্লাহ বলেন আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তি তৈরি করতেছি, তৈরি করে রাখতেছি এদের জন্য। এরা পরকালে যাবে, মৃত্যুবরণ করবে, আর সাথে সাথে কোথায়? জাহান্নাম হবে তাদের ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলাল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন, যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে, যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে, হেদায়েত স্পষ্ট হওয়ার পরে এবং ঈমানদারদের পথের উল্টা পথে চলে, সে যে পথে চলতে চায় আল্লাহ বলে আমি তাকে সেই পথে চালাবো, আর তাকে মৃত্যুর পরে আমি জাহান্নামে প্রবেশ করাবো। কতই না নিকৃষ্ট ঠিকানা এটা। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নবীর বিরুদ্ধাচরণ করে, নবীকে নিয়ে কটূক্তি করে, তাদের শাস্তির বিধান এখানে উল্লেখ করেছে। আর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, দুনিয়ার বিচারে তার শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, হত্যা করে ফেলতে হবে। আমাদের চার মাযহাবের ইমামরা, ফিকহে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সকল মাযহাবের ইমামদের এই ব্যাপারে একমত যে যারা কোন নবীর শানে বেয়াদবি করবে, কটূক্তি করবে, এদেরকে হত্যা করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো বলে তার তওবাও কবুল করা হবে না। তার যখন মৃত্যুদণ্ডের ফয়সালা হয়ে যাবে, এবার সে যদি বলে আমি তওবা করছি আর জীবনে করব না, তখন আর এটা শোনা হবে না, এরপরেও তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তার তওবা গ্রহণযোগ্য হবে না। আমাদের ফিকহে হানাফির একটা বড় কিতাব ফতোয়ায়ে শামী যেটাকে বলে, এই ফতোয়ায়ে শামীতে লেখেন, ক্বালা আবু বকর ইবনুল মুনজির আজমা আওয়াম ওয়া আহলুল ইলমি আলা আন্না মান সাব্বা নাবিয়ান ইউকতালু, যে সকল উলামাই উম্মতের, সকল ফুকাহাই উম্মতের এই বিষয়ে একমত, যারাই নবীকে গালি দিবে এদেরকে হত্যা করা হবে। এখন নবীকে, নবীর বিরুদ্ধাচরণকারী, নবীকে কটূক্তিকারীদেরকে হত্যা করার নির্দেশ আসছে, কিন্তু হত্যাটা কে করবে? এটা এখন মূল পয়েন্ট হলো এটা। যেমন কোরআন এর মধ্যে আল্লাহ বলছে, আস-সারিকাতু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুরুনি এই দুইজনের হাত কাটি দাও, আল্লাহ কোরআনে বলছে। কোথায় বলছে বলেন? এখন আপনার এলাকায় চোর ধরা খেলে আপনি যে হাত কাটে দিবেন, কি কন? কি বলেন? আপনি হাত কাটে দিবেন? এটা আপনাকে অধিকার দেওয়া হয় নাই, আপনাকে অধিকার দেওয়া হয় নাই যে আপনি হাত কেটে দিবেন। এটা আল্লাহ যদিও নির্দেশ দিছে, তবে এটা বাস্তবায়নের জন্য কিছু রূপরেখা আছে। এটা একটা এই ইসলামী খেলাফার মাধ্যমে হবে। ইসলামী খেলাফতের মাধ্যমে
তখন এটা কাজীর দরবারে ফয়সালা হবে, চুরিটা সাব্যস্ত হবে এবং চোরাইকৃত জিনিস এটার দাম কেমন, এভাবে চোর নিজে স্বীকার যায় কিনা নাকি সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়েছে, অনেকগুলো বিষয় যাচাই বাছাই পরে কাজী সাহেব যখন ফয়সালা দিবে তখন হাত কাটা হবে। আপনাকে বিচার নিজের হাতে তুলে নিতে বলে নাই। তদ্রূপভাবে আমি যেটা বুঝি আর আমার বুঝে হয়তো ভুল হতে পারে, যেমন আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় আইন, আমাদের এখানে তো ইসলামী কোনো হুকুমত চলে না। আপনারা দোয়া করেন যেন আমাদের দেশে কোরআন সুন্নাহ অনুযায়ী যেন আমাদের দেশে বিধান চলে, বলেন সকল বলে আমিন। ইসলামী হুকুমত যেন কায়েম হয়, খেলাফত যেন কায়েম হয়। আমরা মুসলমান হিসেবে কোরআন সুন্নাহর বিধান আমরা চাইতো, বলেন কি বলেন, আমরা চাইতো। তো আমাদের দেশের বর্তমানে এখন আমাদের দেশে যেই নিয়ম চলতেছে আর কি, ওই নিয়ম অনুযায়ী এখন একজন মানুষ যদি হত্যা করে, এখন তাকে, এই ব্যক্তিকে হত্যা করা অপরাধে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। ইতিপূর্বে আরো অনেক যারা নবীর প্রেমে এভাবে কি করছে, শাতেমে রাসূলকে, নবীর কটূক্তিকারীদেরকে হত্যা করছে, তারা এখনো অনেকে জেলে আছে। তো এই জন্য আমরা আমাদের স্থান থেকে এটা করতে পারি যে আমরা জনমত গড়ে তুলে আমরা জোরদার আন্দোলন করতে পারি, এক হয়ে আমরা যেরকম ভাবে আন্দোলনের কারণে আমরা দেখেছি কিছুদিন আগে একটা সরকার কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছে, কিন্তু যে সরকার পদত্যাগ করার অনেকে কল্পনাও করে নাই। আন্দোলনের মাধ্যমে অনেক কিছু সম্ভব হয়েছে, অনেক অসম্ভব বিষয়। এখন নবীর ভালোবাসা নিয়ে যদি আমরা আন্দোলন করি, সবাই যদি সব ধরনের দল মত সবকিছুকে পিছনে রেখে এক ব্যানারে এসে সকলে যদি এক দফা এক দাবি যে নবীর কটূক্তিকারীকে ফাঁসি দিতে হবে, এই মর্মে যদি আমরা আন্দোলনের গণজোয়ার তুলতে বাধ্য হই, আমরা যদি এভাবে আন্দোলন করতে পারি, তাহলে সরকার বাধ্য হবে, আমাদের দেশের সংবিধানে এটা লেখা হবে যে শাতেমে রাসূল তথা নবীর কটূক্তিকারী অবমাননাকারীদের রাষ্ট্রীয়ভাবে ফাঁসির আইন কার্যকর করা হবে। তাহলে রাষ্ট্রীয়ভাবে যখন একজন নবীর অবমাননাকারীকে ফাঁসি দেওয়া হবে, তখন আর আমাদের কোনো অসুবিধা হবে না, কি বলেন ঠিক কিনা? যারা নবীর ভালোবাসায় সিক্ত হয়ে শাতেমে রাসূলদেরকে, নবীর কটূক্তিকারীদেরকে হত্যা করে ফেলছে, আমি এটা বলতেছি না যে তারা খারাপ কাজ করছে, আমি ওটা বলি না, কিন্তু আমি এটা চাইতেছি যে রাষ্ট্রীয়ভাবে যদি আইন হয়, সরকার যদি নিজের পদক্ষেপে যদি এদেরকে হত্যা করে ফেলে, তাহলে তো আমাদের আর আন্দোলন হাঙ্গামা কিছুই করা লাগে না, বলেন ঠিক কিনা? তো এই জন্য আমাদেরকে এখন আন্দোলন এটাই করতে হবে যে আমাদের দেশে যেন এরকম একটা আইন হয় যে আমার নবীকে কটূক্তি করলে ওই কটূক্তিকারীকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড, তাকে ফাঁসি দিতে হবে, বলেন ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? তো এই জন্য এই মর্মে আলহামদুলিল্লাহ এখনো আন্দোলন চলতেছে, চলবে। আজকেও বসুরা 0 পয়েন্ট থেকে আমাদের জুমার পরে 2টা থেকে আন্দোলন আছে। আপনাদের সকলের দাওয়াত রইল। হেফাজতে ইসলাম ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাদের পক্ষ থেকে এই আহ্বান করা হয়েছে, আপনারা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী প্রেমের নজরানা দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।